আসসালামু আলাইকুম। আজকের রেসিপি নরম তুলতুলে তুলার মতো মুখে দিতেই মিলিয়ে যাবে রসবড়ি পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে এত মজা, পিঠাটা খেয়ে পরিবারের ছোট বড় সবাই খুশি। আর কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠাটা কিন্তু তৈরি করতে পারবেন। এত মজার একটা পিঠার রেসিপি আপনি অল্প সময় অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নেই। রসবড়ি পিঠা বানানোর জন্য আমি একটা বাটিতে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো আমি একটু ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আজকে শুকনো চালের আটা দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা ইচ্ছা করলে এটা সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2টো ডিমের জন্য হাফ কাপ আটা নিয়েছি। একবারে দিব না, একবারে দিলে এটা ভালোভাবে মিক্স হবে না, তাই আমি অল্প অল্প করে চামচ দিয়ে দিচ্ছি। আমি 2টো ডিম নিয়েছি, সেই পরিমাণে আটা নিচ্ছি। অল্প অল্প করে বেটাটা তৈরি করব। আপনাদের ইচ্ছে মতো ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আটার পরিমাণও বাড়াতে হবে। আমার বেটাটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক এভাবে রাখতে হবে, এর চেয়ে ঘন করা যাবে না, তাহলে পিঠাগুলো নরম তুলতুলে হবে না। 10 মিনিটের জন্য বেটারটা ঢেকে রাখছি। আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। এটাকে এখন ভালোভাবে জাল করে নিচ্ছি। এতে এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 1টি এলাচ। এবার আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা একটু ঘন হয়ে আসলে এতে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি। এটা মিষ্টি পিঠা, অবশ্যই চিনিটা পরিমাণ মতো দিতে হবে, না হয় পিঠাটা খেতে ভালো লাগবে না। দুধটা একটু ভালোভাবে জাল করে আমি চিনির পানিটা শুকিয়ে নিচ্ছি। ভালোভাবে জাল করা হলে আমি এক সাইডে ঢেকে রেখে দিব। 10-15 মিনিট পরে এসেছি। বেটাটা আর একটু মিক্স করে নিচ্ছি। ডিমের কুসুমে অনেক সুন্দর একটা কালার আসছে। পিঠাগুলো বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হলে পিঠাগুলি পুড়ে যেতে পারে, তাই আমি চুলা কমিয়ে নিয়েছি। একটি ছোট চামচ নিয়েছি, তা দিয়ে আমি আস্তে আস্তে করে পিঠাগুলি ছেড়ে দিচ্ছি। ছোট ছোট করে মিষ্টির সাইজে পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। পিঠাগুলি তেলে দেওয়ার সাথে সাথে সুন্দর ফুটে উঠছে, ছিদ্র ছিদ্র হয়, খুব সুন্দর লাগছে। এত কম পরিশ্রমে এত সুন্দর পিঠা হয় ভাবতেই পারা যায় না। আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন। একবারে কিন্তু ছোট ছোট করে 1 ডজন পিঠা আমি এক কড়াইতে দিয়ে দিচ্ছি একসাথে ভাজার জন্য। পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কত বড় বড় হয়ে গেছে। পিঠাটা বেশি লাল করে ভাজার দরকার নেই, এই কালারটাই অনেক সুন্দর লাগছে। এটা বেশি আছে ভাজা যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে। আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দুধের রসে ভিজিয়ে দিব। এবার আমি দুধের কড়াই চুলার উপরে দিয়ে দিলাম। এবার এক এক করে সবগুলি গরম গরম পিঠা দুধে ভিজিয়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিটের মতো দুধটা জাল করে নিব। এবার চুলা বন্ধ করে মাত্র 5 মিনিট আমি ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে পরিবেশন করে নিচ্ছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলি, দেখেই জিভে জল আসছে। একেবারে রসে টইটুম্বুর হয়ে আছে, ধরার সাথে সাথে রস পড়ে যাচ্ছে। এত মজার রেসিপিটা আশা করি আপনিও বাসায় ট্রাই করবেন। আর এভাবে মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।